হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা প্রতিদিনের মতো আজকের ভিডিওটা কিন্তু আমি রান্নাবান্না দিয়ে শুরু করছি, দুপুরে রান্নাবান্না দিয়ে। তো দুপুরে আজকে কী রান্নাবান্না করব ওগুলোই থাকবে এই ভিডিওতে। অবশ্যই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন জানতে পারবেন আজকে দুপুরের জন্য কী রান্নাবান্না করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি স্লাইস করে দুইটা আর কি মূলা কেটে নিছি। মূলাটা রান্না করে নেব। আর এভাবে দেখা যায় যে ডাল দিয়ে রান্না করলে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে দেখবেন যে মূলা তরকারিটা আজকে রান্না করে কালকে খেতে ঠান্ডা খেতে আর কি ভালো লাগে বেশি। গরম থেকে ঠান্ডা যখন হয় পরের দিন, বিশেষ করে শীতকালে দেখবেন যে মূলার তরকারি খেতে অনেকটা ভালো লাগে। তো এখানে হচ্ছে স্লাইস করে কেটে তারপরে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিতেছিলাম। আর মূলাটা হচ্ছে এখনকার মূলা তো সুন্দর করে চুলে তারপরে হচ্ছে রান্না করতে হয়, তো ওইভাবেই চুলে সুন্দর করে কিপ কিপ করে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি করলা ভাজি করব। এখানে হচ্ছে ছোট একটা কড়াইতে হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে নিতেছিলাম, সাথে কিন্তু রসুনও আছে। বিশেষ করে ডাল বাগারে বা শাকে বা কোনো ভাজিতে একটু রসুন দিলে কি হয়, একটা সুন্দর স্মেল আসে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এটাকে একটু ব্রাউন কালার করে হচ্ছে ভেজে তারপরে করলা অ্যাড করে দেব। মাশাআল্লাহ, ইউটিউবে অনেকের ভিডিওই দেখছি যে করলা কিভাবে তিতা কম হয়। অনেকে অনেক টিপসই শেয়ার করে আর কি, দেখতে ভালোই লাগে। অনেকে টিপসই হয়তো বা ফলো করি, আর অনেক সময় দেখা যায় যে কাজেও লেগে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে করলাটা আর কি সুন্দর করে ভাজি করে নিতেছিলাম। তো করলা ভাজির সাথে থাকবে মূলার তরকারি, আর আমি সাথে কিন্তু একটু মাছও বোনা করে নেব। তো এখানে হচ্ছে আর কি অনেক কিছু একটু করে রান্না করে নেব। আর আজকে ভাবতেছিলাম যে করলা ভাজি করব না, কিন্তু করলা দেখি একটু লালচে হয়ে গেছে, তো ভাবলাম যে করলাটা ভাজি করে নেই, না হলে পরের দিন আর খাওয়া যাবে না। তো এই কারণে আর কি আমি প্রথম মূলা তারপরে হচ্ছে আর কি ডাল বসিয়ে দিয়েছি। তো ভাবছি যে ওগুলোই রান্না করবো আর একটু মাছ বোনা করব। তো দেখেছি করলা অনেকটা আর কি লাল হয়ে গেছে, তো পরের দিন আর খাওয়া যাবে না এখন যদি না খেয়ে ফেলি। তো ওই কারণে সাথে কয়েকটা আলু দিয়ে করলাটা ভাজি করে নিতেছি। আর আমি যখন এভাবে ভাজি করি কখনই করলা তিতা হয় না, ঢেকে ভাজি করলে আমার মনে হয় যে তিতা একটু বেশি লাগে। আর না হয় এভাবে ছড়িয়ে আস্তে আস্তে ভাজি করে নিলে কিন্তু করলাটা অত তিতা হয় না। আমি জানি না, অনেকে অনেক টিপস শেয়ার করে, তা আমার মনে হয় এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আবার অনেকে দেখি লবণ দিয়ে অনেক ভালো করে খুচড়ে তারপরে করলা ভাজি করে। তো যাই হোক, আমি যেভাবে ভাজি করি ওইটাই শেয়ার করলাম। আর এখানে হচ্ছে বললাম না যে আমি একটু মাছও বোনা করে নেব। তো এখানে হচ্ছে আমার ফ্রিজে কিন্তু রসুন তারপর হচ্ছে আদা ব্লেন্ড করা আছে, কিন্তু জিরাটা কিন্তু ব্লেন্ড করি নাই। এটা হচ্ছে একটু একটু করে বেটে তারপরে দিই, আর বিশেষ করে এটার মধ্যেই বেটে দিই বেশিরভাগ। এটা দিয়ে তেমন মিশ হয় না, তারপরে দেখা যায় যে তাড়াহুড়ো করে বেটে দেওয়া যায়, সমস্যা হয় না। তো এখানে হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে মাছটা আর কি একটু ভুনা করে নেব। আজকে বললাম না যে আমি ডালও রান্না করব, তো এই কারণে হচ্ছে আর মাছটা ঝোল করে রান্না করলাম না, ডাল দিয়ে হয়ে যাবে। আমি যখন ভাজি ভর্তা বা ভুনা টাইপের রান্না করি তখন সাথে একটু ডাল রান্না করি, যাতে সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। তো এখানে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে মাছ দিয়ে হচ্ছে ভুনা করে নিছি, আর সাথে একটু ডাল রান্না করে নেব যেহেতু ভাজি। তারপরে হচ্ছে এখানে একটু মূলার তরকারি, বলতে কি মূলার তরকারি আমি কুটিয়ে নিচ্ছি, ওটা হচ্ছে বিকালে আর কি রান্না করে নেব। সম্ভবত এটা বিকালের জন্য দেখি আইটেম অনেকটা বেশি হয়ে গেছে। মূলার তরকারিটা রান্না করিনি, কারণ যেহেতু করলা ভাজি করছি। প্রথম ভাবতেছিলাম যে মূলাই রান্না করব, যেহেতু করলাটা নষ্ট হয়ে গেছে, তো নষ্ট হয়ে যাইতেছে, তো ভাবলাম যে করলাই আগে ভাজি করে নিই। আর মূলার তরকারিটা এই যে কেটে রাখছি, বিকালে রান্না করা যাবে। তো মাছটা হচ্ছে ভুনা করে নিছি, আর এখানে ডালও কিন্তু রান্না করে নিছি।
আর সবই হচ্ছে একটু একটু শেষের দিকে একটু একটু ভিডিও নিচ্ছি। ইদানিং আমার কেমন জানি ভিডিও নিতেই ভালো লাগে না, তারপরেও একটু একটু ভিডিও নেই। দেখা যায় যে 2 দিন পর পর আমি একটা করে ভিডিও দিই, তাও আবার অনেক ছোট একটা ভিডিও। তো যাই হোক, যে আপুরা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন, আশা করি আপুদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। আর আমি যেহেতু বেশিরভাগ রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, তো এখানে হচ্ছে আমি আর কি রান্নাই শেয়ার করলাম, তেমন কিছু শেয়ার করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা কি তেমন ভিডিওই নেই না। তো রান্নাবান্না শেষে হচ্ছে আমি বিকালের দিকে ছাদে মোট কথা যাওয়াই হয় না, তারপরে গিয়েছিলাম। মানে ইদানিং হচ্ছে ওয়েদারটা খুবই ভালো, মানে অনেকটা রোদ থাকে সারাদিনই, তো মিষ্টি মিষ্টি রোদ। তো বিকালে একটু ছাদে গেলাম, কাপড় চোপড় মেলে দিয়েছিলাম ওগুলি আনার জন্য। আর সাথে কিন্তু আমার মেয়ের ছিল, ওকে কিন্তু আমি নিয়ে যাই না, তো যেহেতু আমি যাওয়ার টাইমেও দেখে ফেলছে, তো ওকে নিয়ে গেছি। তো এই তো একটু ভিডিও নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো পরিবেশটা একটু দেখতেছিলাম, বিকালের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো একটু দেখতেছিলাম আর একটু ভিডিও নিয়ে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো যাই হোক, ভিডিওর কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।